মা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান আমাকে এত আঘাত করেছে, এখনো আঘাতের চিহ্ন রয়েছে, আমার মাকে আমি ক্ষমা করে, আমার সন্তানকে আমি ক্ষমা করে দিতে পারি না। তখন আল্লাহ নবী বলেন, যদি ক্ষমা করে না দাও তাহলে এখানে অগ্নিকুণ্ড খনন করো, আর এই অগ্নিকুণ্ডের মধ্যে আলকামাকে ফেলে দাও। তখন মা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার যে সন্তানকে আমি 10 মাস 10 দিন পেটে রেখেছি, আমার সন্তান আমার চক্ষুর সামনে জ্বলবে, এটা আমি মা হয়ে সহ্য করতে পারি না। আমি আমার সন্তানকে ক্ষমা করে দিলাম। ক্ষমা করে দেওয়ার সাথে সাথে কলমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একমাত্র আল্লাহর পরে যাকে, যার স্নেহ আমাদের উপর রয়েছে, তিনি হলেন মা এবং বাবা। বলেন সুবহানাল্লাহ। এক সাহাবী প্রশ্ন করেন, একটা সাহাবী প্রশ্ন করেন যে আমার মা বাবার হক কি আমি আদায় করতে পেরেছি? আমার মা এবং বাবা আমাকে ছোটবেলায় যেভাবে গোসল করেছে, আমার ছোটবেলায় আমার মা এবং বাবা আমাকে যেভাবে লালন পালন করেছেন, গোসল করেছেন, মুখ তুলে খাওয়াইছেন, আমিও ঠিক তেমনি ভাবে তাদেরকে, আমার মাকে আমি গোসল করাই, তেল মালিশ করে মুখ তুলে খাওয়াই। আমি কি তার হক আদায় করতে পেরেছি? আল্লাহ রাসূল বলেন, না, তুমি তার হক আদায় করতে পারো না। কেন পারো না? আল্লাহ রাসূল উদাহরণ দিতে গিয়ে বলেন যে আমাদের সমাজে আছে না যে বৃদ্ধ মা বাবা বৃদ্ধ হলে আমরা অনেক সময় হুজুরকে গিয়ে দোয়া করাই, তাসবিহ তাহলিল পড়াই যে আমার মা প্রস্রাব পায়খানা করে, হুজুর বড় কষ্টের মধ্যে আছি, একটু দোয়া করবেন। এখান দিয়ে আমরা বুঝাই যে ঈদে কষ্ট ভাইরা যদি মরণ হইতে ভালো হইতো, ঠিক না? যে মাও বাঁচলেন, আমিও বাঁচলাম, এই খেদমতটা আমার কষ্ট হয়, ঠিক না? কিন্তু কোন মা যদি তার সন্তান লোলা হয়, ল্যাংড়া হয়, বিছানায় পড়ে থাকে, এমন কোন মা নাই। সে বলে না যে আমার সন্তান মারা যাক। মা বলে, ল্যাংড়া হোক, লোলা হোক, এরপরেও আমার সন্তান জীবিত থাকুক, যাতে আমার সন্তানকে দেখে আমার হৃদয় ঠান্ডা হয়। বলে সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ নবী বলেন, সাহাবীরে, যদি তোমার মাকে তুমি এইভাবে গোসল করাও, তেল মালিশ করো, মুখে তুলে খাওয়াও, এরপরও মার নিয়ত আর তোমার নিয়ত এক হতে পারে না। বলেন সুবহানাল্লাহ, ঠিক না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যাদের মা বাবা নাই তাদের কবর জিয়ারত করতাম। বিশেষ করে জুমাবার দিন, হাদিস শরীফে আছে, জুমাবার দিন যারা মা বাবার কবরের পাশে গিয়ে খান দিয়ে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন এই জীবিত ব্যক্তি এবং মুর্দা কবরবাসী মা বাপ উভয়কে আল্লাহ মাফ করেন। বলেন সুবহানাল্লাহ। জুমাবার দিন, জুমাবার দিন মা বাবার কবর জিয়ারত করবেন। মা বাবারা কি করবেন? কবর জিয়ারত করবেন। আর যারা জীবিত আছেন তাদের সাথে ভালো আচরণ করবেন। করলে আপনার জীবনটা সুন্দর করে দিবে কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমাদের মা বাবার খেদমত করার তৌফিক দিন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজিরিন, এই মাহফিলটা কিন্তু